হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম হচ্ছে আর একটা গন্তব্যস্থলে। তো থাম্বনেল থেকে বুঝে গেছো আমরা এখন বেরোচ্ছি পরেশনাথ পাহাড়ের জন্য। তো বিকালে আমাদের হচ্ছে গাড়ি ছাড়ার কথা ছিল, তো সেই জন্য আমরা সবাই ঠিক টাইম মতো গাড়ির কাছে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে দেখতে পেলাম গাড়ির পিছনে একেবারে সিংহ রয়েছে, আমাদের হচ্ছে সিংহ আমাদেরকে নিয়ে চলে যাবে, বডিগার্ড হিসাবে। তো সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এখানে লাইন দিয়ে উঠছিলাম গাড়ির ভেতরে, যে সিটগুলো আর কি দেখে নিয়ে আর কি ব্যাগপত্রগুলো রাখবো বলে। ব্যাগপত্র মানে একদম যেহেতু নাইট টু নাইটের ব্যাপার, তো সেই জন্য বেশি কিছু লাগেজের ব্যাপার নেই, কিন্তু টুকটাক জিনিসের যেগুলো লাগে তো সেইগুলোই নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ব্যাগগুলো আমরা গুছিয়ে নিচ্ছিলাম। তো বাসটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কীরকম কি বাসটার ভেতরে। হচ্ছে আমাদের বাসটা বেশ ভালোই দেখতে, বেশ বড় সড়োই আছে, তো সেই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে সব ওয়েট করছি আরও কয়েকজন আসার জন্য। তো আমাদের টাইম ছিল যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার, তো আসছিল না বলে সবাই ভাবছি কখন আসবে। তো ফাইনালি আমরা হচ্ছে উঠে পড়েছি, সব একদম সবাই এসে গেছে বাসের ভেতরে। এই হচ্ছে বাসের ভেতরে, দেখতেই পাচ্ছ। তো আমাদের বাসটা হচ্ছে আরেক জায়গায় থেমেছিল, সেখান থেকে হচ্ছে আমাদের খাবার রান্নার আর কি সরঞ্জাম যারা রান্না করবে তারা ছিল, আর তারা মানে ক্যাটারিং করে দেওয়া হয়েছিল। তো সেইগুলো আমরা আর কি তুলে নিলাম বাসের মধ্যে। বাসটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব থেকেই আর কি করেছিল, তো সেই জন্য সবাই হচ্ছে আমাদের চেনাশোনায় একদম, মানে বাইরের কেউ ছিল না, তো ওই জন্য আরও বেশি মজা হচ্ছিলো। এখানে বাস থামতেই সব ভাইরা সব নেমে গেল, সবাই হচ্ছে ফুচকা খেতে শুরু করে দিল, মানে এক ঝাঁক আর কি দল বেঁধে ফুচকা খেতে আরম্ভ করে দিল। তো আমাদের সাথে একটা ভাই ছিল, সে এখানেও দেখলাম যে ডিয়ার লটারি টিকিট কাটতে আরম্ভ করে দিয়েছে, মানে এর হচ্ছে প্রচুর নেশা। তো এখানেও দেখলাম যে দাঁড়িয়ে টিকিট কাটতে আরম্ভ করে দিয়েছে। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, গাড়ির মধ্যে হচ্ছে আমাদের টিফিন দিয়েছিল, টিফিনের মধ্যে ছিল হচ্ছে এগরোল। তো এই যারা আর কি আমাদের রান্নার লোক আর কি উঠেছিল, তো তারাই সব রেডি করেই নিয়ে উঠেছিল। তো বাসে উঠতে সবাইকে দিয়ে দিল এগরোল। সবাই খুব খিদেও পেয়েছিল, সবাই মিলে সব খেয়ে নিলাম এগরোলগুলোকে। আমি একটা প্যাকেট নিয়েছিলাম, ওখানে হচ্ছে সমস্ত খাবারের প্যাকেটগুলোকে স্টোর করে রাখছিলাম, তো বাইরে অন্য একটা জায়গায় ফেলে দেবো। তারপর বাসের মধ্যে খানিকটা নাচানাচি করে তারপরে আবার একটা জায়গায় হচ্ছে বাসটা দাঁড় করালাম আর কি পেট্রোল পাম্পে। তো সেখানে হচ্ছে সবাই হচ্ছে টয়লেট পেয়ে গেছিলো, তো সেই জন্য সবাই ছেলেমেয়ে সবাই হচ্ছে ওয়াশরুমে চলে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ওয়াশরুমেও লাইন পড়ে গেছে। তো যাই হোক, এখানে একটুখানি সবাই মিলে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তখন ঘড়িতে 8:30 বাজে। তো আমাদের গাড়ি আবার রওনা দিল।
তো এইসব নাচ গানা করতে করতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে শক্তিগড়ে। শক্তিগড়ে হচ্ছে একটা জায়গায় আমাদের স্টে করার কথা ছিল, কারণ ওখানেও আমাদের হচ্ছে রাতে খাবারটা আর কি দেওয়া হবে। শক্তিগড়ে নেমেই হচ্ছে আমি ফার্স্টে যেটা করলাম সেটা চা খেলাম। চাটা খেতে একটু বেশ ভালো লাগলো, বেশ আরাম হলো। খুব বেশি ঠান্ডা ছিল না, ঠান্ডাটা একদমই হালকাই ছিল। তো চাটা খেয়ে নিলাম। চা তিনটে পরোটা দিচ্ছে, এটাই রাজুদা না? রাজুদার পরোটা কোন দাদা বুঝতে পারছি, কোন দাদা বুঝতে পারছি। ব্যস্ত থাকলে হবে বল। হ্যাঁ, আমরা নতুন কাস্টমার। হ্যাঁ সত্যি কথা, তুই দেখ। খাবারের কোয়ালিটি ঠিক আছে, খাবারের টেস্ট একদম, খাবার ঠিক আছে, খাবার ঠিক আছে একদম। আমি পাইনি এখন, আমাদের নতুন রাতে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছিল, সেইগুলোই গরম গরম খেয়ে নিলাম একদম আরাম করে। আর রাস্তার ধারে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে সবাই মিলে একসাথে হো করতে করতে বেশ দারুণ লাগছিল। এরকম আগেও অনেকবার বেড়াতে গেছি, তখন এরকমই খাওয়া দাওয়া হতো। আর যেহেতু এবারে সব একসাথে সবাই চেনাশোনা পাড়ার মধ্যে, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো সেখান থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে আবার যেহেতু আমাদের গাড়ি ছাড়বে আবার টাইমে, তো গাড়িতে সবাই উঠে পড়লাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্য এখন আলো ফালো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আর রাতের সাথে সাথে গাড়িও চলতে লাগলো ফুল স্পিডে। তো ফাইনালি আমরা ভোর 4:30 আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে গিয়েছিলাম। আর যেহেতু অনেকটাই ভোর, তো সেই জন্য বাইরে চারিদিকেই পুরোটাই অন্ধকার, তো এখন কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, পরের ভিডিও তোমরা দেখতে পাবে যে আমরা কি করলাম।